বীর্য আর শুক্রাণুর মধ্যে পার্থক্য। আপনি বিয়ে করতে যাচ্ছেন বা আপনি নতুন বিবাহ করেছেন, আপনার ভিতরে এই নলেজটুকু থাকার দরকার। আমরা এই বিষয়টা নিয়ে সচেতনতার জন্যই মূলত এডুকেটেড করার জন্য ভিডিওটা তৈরি করছি। একটা পুরুষের বীর্য মানেই শুক্রাণু না। বীর্যটা যদি আমি চিন্তা করি খিচুড়ি ভাত মানেই শুধু ভাত না। খিচুড়ি ভাতের মধ্যে অনেক কিছু থাকে, ডাউল, মশলা, তেল, সব কিছু মিলাই কিন্তু খিচুড়ি ভাত। তো বীর্যের মধ্যে শুক্রাণু একটা পার্ট, একটা উপাদান। বীর্যের মধ্যে পানি থাকে, ভিটামিন থাকে, মিনারেল থাকে, জিঙ্ক থাকে, ক্যালসিয়াম থাকে, সব কিছু একত্রে মিলেই কিন্তু তৈরি হচ্ছে বীর্য। আর শুক্রাণু একটা অংশ। শুক্রাণুটা দেখতে ব্যাঙাচির মতন। শুক্রাণুর মাথা আছে, ঘাড় আছে, বডি আছে, লেজ আছে। ব্যাঙাচি যেমন চলাচল করতে পারে, শুক্রাণু ঠিক প্রতি সেকেন্ডে কয়েক মিলিমিটার পথ অতিক্রম করতে পারে। শুক্রাণুর কাজটা হচ্ছে যে ডিম্বাণুকে নিষিক্ত করা, পরাগণের সাহায্য করা। ডিম্বাণুর কাছে যাচ্ছে, আপনার জাইগোট ফর্মেশন হচ্ছে। আর বীর্যের কাজটা হচ্ছে শুক্রাণুকে সহযোগিতা করা। বীর্যের মধ্যে যেই গ্লুকোজ, ফ্রুক্টোজ, পানি আছে, ভিটামিন, মিনারেল আছে, এই জিনিসগুলো শুক্রাণু খায়। শুক্রাণুর পুষ্টি লাগে। শুক্রাণু খাচ্ছে, যাদের গুণগত মান ভালো তাদের বাচ্চা কাচ্চাগুলো ভালো হবে। তার মানে শুক্রাণু মানে কিন্তু বীর্য না। শুক্রাণু হচ্ছে বীর্যের একটা উপাদান, জাস্ট পার্ট। এই জিনিসটা যদি আপনি জানি, তাহলে হয়তো আপনার কখনো না কখনো হয়তো আপনার বা আপনার বন্ধুর কাজে লাগবে। যাদের বিশেষ করে ইনফার্টিলিটি, বন্ধ্যাত্বের সমস্যা হয়, তাদের এই নলেজগুলো থাকা দরকার। শুক্রাণুর সংখ্যা বেড়ে গেলে কি হয়, কমে গেলে কি হয়, একদম শূন্য হয়ে গেলে কি হয়, এটা নিয়ে কিন্তু আমরা পরবর্তী একটা ভিডিওতে কথা বলবো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।